তাদেরকে খাওয়ালাম, তারপরে তাদেরকে সেই টাকা আমি পেড করে দিয়েছি এবং এখন ভালো সম্পর্ক। সুতরাং প্রেম দেখাতে দেখাতে যেন আপনার সর্বোচ্চ ঘটিবাটি শেষ না হয়ে যায়, সেটা আপনি খেয়াল রাখবেন। তো প্রেম শুরু হবে আপনার ব্যক্তি জীবন থেকে, পরিবার থেকে। এখন বিষয় হচ্ছে, পরিবারে প্রেম কি বাজার থেকে কিনে আনবে কেজি দরে পাওয়া যায়? তাহলে প্রেম কিভাবে সৃষ্টি হবে? প্রার্থনার মধ্যে দিয়ে। আমরা জানি না কতজন পরিবারে, আমরা অনেক পরিবার জানি যারা প্রতিদিন প্রার্থনা পূর্বক তাদের সময় দেয় পরিবারে। আমি শেষ করবো, কারণ ব্যক্তি স্যার আমার একটা সভা আছে পাশে, আমি আর দীর্ঘ সময় নেব না। পরিবার থেকে আপনার ভালোবাসার সৃষ্টি হবে। সেটা কিভাবে? প্রতিদিন আপনার পরিবারে প্রার্থনা থাকতে হবে। প্রার্থনা শুধু নয়, আপনি হয়তো ব্যবসা করছেন, অনেকে আমরা চাকরি করছি, অনেকে আছে আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। আপনি শুধু প্রার্থনা করবেন না, প্রার্থনার পরে আপনার ব্যক্তিগত জীবনে আপনি ধ্যান করবেন ঈশ্বর কি আপনাকে বলতে চায়। কারণ প্রার্থনা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যদি আমাকে কল দেন, আর আমি যদি আপনাকে কল দিই, আমি যদি শুধু কথা বলতেই থাকি, তাই না, আপনাকে যদি সুযোগ না দেই, আপনি কিছু বুঝতে পারবেন? ভাববেন না যে কেমন? প্রার্থনা এমন একটা বিষয়, আমরা আমাদের যাত্রা সকল, আমাদের ধন্যবাদ, আরাধনা, এইগুলো আমরা ঈশ্বরকে বলি। অনেক সময় আপনার চাহিদা বলার পরে দেখবেন আর কিছু বলার থাকে না, যে প্রভু আর কি প্রার্থনা করবো, আর কি প্রার্থনা করবো। তখন আপনি ওয়ার্শিপ করবেন, আপনি আরাধনা করবেন, প্রভু গৌরব করবেন, আপনি ওয়ার্শিপ গান করবেন। প্রার্থনা মানে এই না শুধু বক বক করা ঈশ্বরের সাথে, আপনি আরাধনা করবেন এবং পরবর্তীতে কিছুটা সময় আপনি ধ্যান করবেন। হয়তো ঈশ্বর বলবে যে তুমি যে চাকরিটা করছো, অনেক সময় আমরা কি করি, আমরা বোকার মতো এক জায়গা চাকরি করেই যাই, তাই না, বৃদ্ধ বয়স পর্যন্ত। ঈশ্বর আপনাকে বলছেন এই চাকরি ছাড়ো, ঈশ্বর আরেকটা চাকরি আপনাকে সুযোগ করে দিচ্ছে। ঈশ্বর হয়তো আপনি চাচ্ছেন বাংলাদেশে ঢাকার মধ্যে একটা চাকরি করতে, ঈশ্বর হয়তো আপনাকে বিদেশে নিতে চাচ্ছেন। সুতরাং ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনের জন্য মহৎ। আপনি দেখবেন বাইবেলে যত ভাববাদীগণ আছে, তাদের জীবনে মজার মতো ঈশ্বর, মানে ফানি বলা যায়, ঈশ্বর তাদের সঙ্গে গেম খেলেছে এরকম মনে হয়। যে তুমি একটা জাহাজ বানাও নৌকে, তাই না, একটা শুকনো মাটির মধ্যে বৃষ্টি নাই, মেঘ নাই, একটা জাহাজ বানিয়েছে। ঈশ্বরের যখন পরিকল্পনা আপনার জীবনে আসবে, আর পৃথিবীর কেউ বুঝতে পারবে না, মন্ডলীর কোনো লোক বুঝতে পারবে না, কিন্তু ঈশ্বর যখন আপনাকে আহ্বান করবে, সেই বিষয়টা নিয়ে আপনি এগিয়ে যাবেন প্রার্থনা করব। যখন আপনি ঈশ্বরের ধ্যান করবেন, ঈশ্বর যদি আপনাকে কিছু বলে যে তুমি এটা ছাড়ো, আপনি ছেড়ে দেবেন। সারা পৃথিবী আপনাকে বুঝবে না, আপনার মন্ডলী আপনাকে বুঝবে না, কিন্তু ঈশ্বর যখন আহ্বান করবেন নোয়ের মতো, আপনি জাহাজ বানানো শুরু করবেন। বৃষ্টি নাই, মেঘ নাই, সারা লোকে বিদ্রুপ করবে, কিন্তু যখন বৃষ্টি আসবে, যখন ঈশ্বর সেই দরজা বন্ধ করে দেবে অন্যদের জন্য, আর কেউ সে আশীর্বাদ পাবে না, শুধু আপনার জীবনে সে আশীর্বাদ। আমেন। সুতরাং প্রার্থনা নয় শুধু, আপনি ঈশ্বরের রব শুনবেন, আপনার জীবনের জন্য কি বলতে